আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতি নতুন 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 ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসটা। আজও কিন্তু হবে না, আজও ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে একটা সার্কেল আপনাদের শেখাবো কীভাবে চার্জিং একটা আইপিএস আপনারা তৈরি করবেন। আপনারা অনেকে জানেন না কীভাবে আইপিএসে কাজ করে, আইপিএস কীভাবে তৈরি করা হয়েছে। অনেক সময় ব্যাটারি দেখেন, ব্যাটারি কীভাবে তৈরি করা হয়েছে এগুলো আপনারা জানেন না। এগুলো শেখানো হবে, যদি আপনারা কমেন্ট করেন ইনশাল্লাহ শেখাবো। নাচা গানা চলে আসছে, উড়াধরে নাচা গানা, যেগুলো আমরা নৌ ভ্রমণে গেছিলাম বুড়িগঙ্গা টু হইতেছে চাঁদপুরে একটা স্টেশনে থাইমে আমরা ব্যাক করি। নাচা গানা হইতেছিল, ভাই উড়াধরা গান গাইতেছিল পানির মধ্যে। আমার নদীর মধ্যে গান শুনতে আসলে কারা নিয়ে ভালো লাগে, সবারই ভালো লাগে। আর যে নারী নিয়ে আসছিল, নায়িকা বা যাচ্ছে ড্যান্স করার জন্য একটা মেয়ে নিয়ে আসছিল, মাইয়া মানুষ। উড়াধরা নাচতেছে, সে ভালো গলা, তার গলা ভালো, সে উড়াধরা গান গাইতেছে। মানুষ কি পাগলের মতো নাচতেছে, কারণ তার গান অনেক ভালো লাগছে, সে নাচাইতে পারে ভালো। মানে এগুলা হইতেছে স্টেজ কাঁপানো ড্যান্সার বা নায়িকা বা নায়িকাই মিয়া নায়ক করতে এলো, নায়িকা উড়াধরা সবাই নাচাইলো, খেলাইলো, এলো। আর আমাদের নৌ ভ্রমণ ছিল, তাই ভাইয়ের সাথে ভাই রেফারেন্সে যাওয়া। ভাইয়ের সাথে আমার একটা নিচে আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, তার পরবর্তী ধাপে ইনশাল্লাহ শেয়ার করবো। ওই জায়গার থেকে একটা ব্যাগ দিছে, পাটের ব্যাগ, অরিজিনাল পাট, ভালো। সেই ব্যাগ নিয়ে আসছি, এই জায়গায় তাকায় দেখতেছি ওইটা ভালো। যদি কমেন্ট করি ইনশাল্লাহ দেখাবো। এটাই ভাইয়ের সাথে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। ভাইয়েরকে টাকা দিয়েছিলাম, একটা ফোন দেওয়ার কথা ছিল, কিন্তু ছোটো ভাই, ভাই বলতে কি ছোটো হতো ভাই হয়, এটাই টাকা দিয়েছি, কিন্তু ফোনটা এখনও দিই না, রাত্রে আমি করতেছি। যাক, ওর কাছ থেকে এক মাধ্যমে নিয়ে আসা লাগবে। আর এর আগের দিন ছিল নবীন বরণ, পরে হচ্ছে নৌ ভ্রমণ। এই ব্যস্ততার মাস গেছে রমজানের আগে, কারণ রমজানের ফ্রি একটা টাইম। ব্লগগুলো কন্টিনিউ করে শেষ করতে হইতেছে, কারণ অনেকগুলো জমে গেছে না, শেষ না করি পরেগুলো আবার চাপ বাড়বো। আরও কিছু জমে গেছে, কিন্তু ফোনটা তো আমি স্থিরভাবে ইউজ করতে পারতেছি না, সেজন্য হইতেছে আজকে সময় পাইছি, সেজন্য বানাইতেছি। আবার কবে সময় পাই ঠিক নাই, এক সপ্তাহ পরে অনেকগুলো আবার জমবো, সেগুলো আবার পরের সপ্তাহ। আর একটা ফোন আসলে আমি খুঁজতেছি, মন মন স্থির করে খোঁজা তো দরকারি। পাইলে ইনশাল্লাহ নিয়ে নিব, তখন রেগুলার কন্টেন্ট পাবেন, লেট হবে না। আর ফোনের তো অনেক স্টোরি আছে, ফোন তো গেছিল কপাল থেকে, আবার ফিরে আসছে, এটাই তো অনেক বেশি বানাইতে পারতেছি। এখন যেভাবে বানাইতে পারতেছি, এটা আপনারা আমার কাছ থেকে পাওয়ার সম্ভাবনা অনেকটা কমে যেত যদি এটা না ফিরে আসতো। আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করা দরকার যে বানাইতে পারতেছি, মোবাইলটা আসছে, এটা যার কারণে আসছে সেই বেশিরভাগ ইউজ করে, করুক, সমস্যা নেই। কিন্তু আমার তো আবার জমা যায়, বুঝেন নাই, আরও অনেক কন্টেন্ট বাকি, যদি ইচ্ছা করি বানাতে পারি, কিন্তু আমার তো বন্ধ তো লিমিট। কিন্তু আমার হইতেছে আবার পরবর্তীতে এবার খুলে যাব, কারণ আমাদের হইতেছে কি পরে আবার আমাদের পরীক্ষার টাইম যখন চলবো, তখন মাঝখানে অনেক দিন বন্ধ থাকবো, ওইগুলো আবার ওই জায়গায় যায় আনার ঝামেলা, আম্মু আবার ফোনে ইউজ করে অনেক ঝামেলা। আমি দেখি যদি মন মানসিকতা ওরকম হয় যে লয়ে বানাবো। আমি একদিনে 15টা কন্টেন্ট বানাইছি, 3 দিন মিলে লাগাই দিলে সমস্যা নেই, বন্ধ পেলে মুড়ো কন্টেন্ট বানাইয়া এই শিডিউলগুলো আমি কমাই দিতে পারি। আমার ওরকম অ্যাডভান্টেজ আছে, অনেকগুলো কন্টেন্ট একদিনে বানাই ফেলতে পারি, ওরকম এগুলো আমরা সুযোগ সুবিধা হলে বানাই ফেলবো। আর নবীন বরণ তো হইতেছে উড়াধুরা, মানুষ এনজয় করতেছে। আর ওর সাথে আমার একটা মিশন আছে, প্রায় তো আমার রোস্টিং ভালো পারে, কারণ রোস্টিং হচ্ছে 10 জনের সামনে করে, 100 জনের সামনে পর্যন্ত যাইতে পারে নাই, 1000 জনের সামনেও কবে যে ও নিজেও জানে না, 10,000 জন তো প্রশ্ন আসে না, 1 লাখের কাছে কেউ পৌঁছাতে পারবো না, কেউ স্বপ্ন। আর 1 মিলিয়ন তো ভাই দূরের দূরের কথা, জন্মের পরেও নাকি সেটাও জানে। আর 10 মিলিয়ন তো ভাই মাথার উপর দেয়া, আর 100 মিলিয়ন কেমনে কি সেটা হয়তো সম্ভব না। আর 1 বিলিয়ন তো ভাই হইব নাকি জীবনে, এটাও আমাদের প্রশ্ন রয়ে যায়। এটাই 10 জনের সামনে যদি পারেন চেষ্টা করবেন আরও বেশি মানুষের কাছে ছড়ানোর। আর হোস্টিং হিসেবে তারে করে দেই, তার জামাইটাকে ভাই, কারণ রিভিল করতে চায় না হাজব্যান্ড, রিভিল করলে আমরা কি এরকম মাইন্ডের। যাই হোক, সে পর্দা করে পুরা চলে আসছে, মাস্ক বা হচ্ছে এগুলো আমি আগে পড়তাম, একসময় 2টা মাস্ক ইউজ করে চলাফেরা করছে। আমার দেখে অনেকে চিন্তা করতো যে এই 2টা মাস্ক পরে বাঁচে কেমনে, অনেকে অনেক খারাপভাবে মিস আন্ডারস্ট্যান্ডিং করছে, বাঁচাতে আসছে না। আমি যখন মানুষের দেখি আমার একই সেন্স হয় যে হে এতই মাস্ক পরে থাকে কেমনে, হ্যাঁ খুলে না মাস্ক। তো ওরকমই ভাই, নিজে যত কষ্টই থাকেন, একজন একটু কষ্ট দেখলে মনে হচ্ছে সে কত না কষ্ট করতেছে।
এটা আসলে ভিতরে কাজ করে আমাদের, এটা কাজ করা দরকার আছে, কারণ আপনার দুঃখ আপনি না বুঝলে আরেকজন যদি না বুঝে তাহলে আপনার তো থামাইতে পারবো না, সেজন্য আরেকজনকে দুঃখ বোঝার সুযোগ করে তৈরি করে দেওয়া সবারই উচিত বা কর্তব্য বা দায়িত্ব। আর ছবি মুভি তুলতে হইতেছে কারণ এগুলো হইতেছে প্রমোশন পড়তেছো, তোমার একটা স্মৃতি থাকবো না, পরবর্তীতে যে স্টুডেন্টগুলো দেখবো যে এরকম তারা পড়ে গেছে, তারপর আবার হইতেছে তারাও বলবো যেরকম স্মৃতি থাকে। ছবি আসলে বর্তমানে অনেক ইউজফুল, আগেও তাতে অ্যাভেলেবেল ছিল না, এখন তো অ্যাভেলেবেল, সোশ্যাল মিডিয়া এসে আরও অ্যাভেলেবেল করে দিছে। যাই হোক, এটাই ফোনটা এখন আর একটা কন্টেন্ট আছে বানাইয়া তারপর তো ফোনটা ফ্রি হয়ে যাইব। ওই আগের অনেক দিনের জমা ছবিগুলো শেষ হইলো, এগুলো শেষ হইলো, আরও জমছে আমার, বেশি না, আরও ওরকম অনেক ঘরে জমে গেছে, ওগুলাও শেষ করতে হবে আমার, যে ধাপ করে লইলে শেষ করতে পারে না অবশ্যই। আর নোটিশ পড়ছে দেখতেই পারতেছে না, অনেক কথা বলতেছে যেগুলো বলার উচিত না, আবার অনেকগুলা যেগুলো বলা উচিত সেগুলো আমার মনে পড়তেছে না। আর রমজান চলে যেতেছেন 8-9 রমজান শেষের দিকে, আর নোটিশ তো পড়তেই পারতেছেন। আর আরেকটা কোন নম্বর বানাই ফেলবো বলা যেতেছে না, ঘুমের আগে ইনশাল্লাহ ধৈর্য মরে বানাইলাম, প্যারা নাই, চিল। আর এই জায়গায় রুটিন দেখতেছেন, এগুলো মানে বোর্ড পরীক্ষার রুটিন, আমার দেখা তবে সন্দেহ হইতেছে। আর বোর্ড পরীক্ষাটা না 1 মাস লাগাই, অনেক গ্যাপ দিয়া বোর্ড পরীক্ষা নিব, আমাদের এক অ্যাডমিট কার্ড দিয়া 4 বছর পরীক্ষা দিতে হবে, সেই অ্যাডমিট কার্ডটা হলো যত্নে রাখতে হইব। আর তো বললামই এগুলো হচ্ছে রুটিন, আমার কোন দেশের রুটিন আমি নিজে বুঝতেছি না। আর কালকে ইনশাল্লাহ কলেজ আছে, কালকে কলেজে গেলে অনেক কিছু হয়ে যেতে পারে, জানি না, পোলাবনে তো জ্বালাই দিতেছি না, গ্রুপে সব দিতেছি, হিস্ট্রিতে মাইরা, ফেসবুকে পোস্টে তো ধুমাইয়া, আর এমনি তো মেসেঞ্জারে আইডিতে জ্বালাইতেছি, গ্রুপে জ্বালাইতেছি, কালকে কী পাল্লাই জানে, দেখি যাই ইনশাল্লাহ কিছু না, ভালো কিছুই আশা করি। আইডিয়াল প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউট বর্তমানে আমি কর্মরত বা হইতেছে স্টুডেন্ট হিসাবে ওই জায়গায় অ্যাভেলেবেল আছি, ওই জায়গায় গেলে আমায় পাই যাবেন। আর অনেক চিন্তা ভাবনা ওই জায়গা থেকে রিভিল হয়, এটা কতটুকু কার্যক্রম হইব, কার্যক্রম এখনও হয় নাই, সামনে হইব নাকি এখনও স্বপ্ন, এটাই যুক্ত থাকেন, আলোচনায় করতে থাকি, এক সময় না এক সময় ফিউচার ব্রাইট হবে, চেষ্টা করা, চেষ্টাই হইতেছে অনেক দূর আগায় নেবে ইনশাল্লাহ। আর এগুলো তো দেখতেই আছেন, আমার আরেকটা কন্টেন্ট বাকি, তারপর এতদিনের জমা কন্টেন্ট শেষ হইব, আরও জমা রয়ে গেছে, সেগুলো শেষ করতে হইব ধাপে ধাপে ইনশাল্লাহ, অনেক আমরা পারবো ইনশাল্লাহ, আমরা সবই পারবো, আমাদের দেয়া সবই সম্ভব। প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউট, ঠিক আছে, এগুলো অনেকগুলো দেখতেছেন। তো বললাম এই জায়গায় আমি ইংলিশটা একটু কম বুঝি, আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন, যদি দেখতে সমস্যা, আমাদের দেখতে সমস্যা, আপনাদের দেখতে সমস্যা হলে একটু মোবাইলটা একটু মানে বড় করে নেবেন, ঘুরায় নেবেন মোবাইলটা। আর আপনারা টিভিতে দেখলে তো সব দেখতে পারবেন, সমস্যা নেই, আর যদি ল্যাপটপে দেখেন তাহলে পড়তে পারবেন, সমস্যা নেই, আর ট্যাবলেটে দেখলে তো হবে, তাও পারবেন। এটাই আমার কষ্ট হইতেছে, কারণ এডিটিং অপশনে লেখা মানে নিয়ে তারপর করতে হইতেছে। আর আমার অনেক রোস্ট চলতেছে বর্তমানে, ফ্রেন্ড সার্কেলাই করতেছে, বাইরে কেউ আপাতত করবো নাকি তা এখন প্রশ্নবিদ্ধ। ইনশাল্লাহ আগাই যাচ্ছি, ইনশাল্লাহ আগাই যাবো, ফোন ইউজফুলের জন্য একটা মানে রিয়েল লাইফে ব্লগ নেমে যাবো, তো রাস্তায় যা আপাতত করতে পারতেছি না ফোনের অভাবে। ইনশাল্লাহ এই ফোন নিয়ে ইনশাল্লাহ নামবো, ইনশাল্লাহ দোয়া করবেন, সাপোর্টে থাকবেন। তো পাগল হয়ে নামতেছে না কি লেগে, এই জায়গায় রিস্ক আছে, যেমন চলে নিয়ে যায়, ডাকাতি করে নিয়ে যায়, অনেক কিছু তো দেখলাম এ পর্যন্ত, সেই জন্য ওরকমভাবে এক্সট্রিম লেভেলে করতেছে না। ইনশাল্লাহ সামনে সময় সুযোগ হলে ইনশাল্লাহ করবো, সাপোর্টে থাকবেন, দোয়া রাখবেন, ইনশাল্লাহ আগাবো। আর আপাতত এইভাবেই কাজ করতেছি। আগে এখন হচ্ছে বর্তমানে চোর টাকা আসতেছে না তারা, আজকে সকালেও ছাদে একটা চোর আসছিল ভাই, আমি ভয় পেয়ে গেছিলাম, পরে দেখে ছাদের শব্দ মতো করে তারপরে গেছে গা, আর সুযোগ পায় নাই, কারণ হচ্ছে আজানের টাইম হয়ে গেছে, আর হচ্ছে নামাজ সেহরির টাইম সব উঠবো, সেজন্য আর ও সুযোগ পায় নাই, আর কিছু করে নাই। আর তো বললামই এই জায়গায় হইতেছে আমাদের কম্পিউটার যে ল্যাব, আমাদের কয়েকটা ওই জায়গায় হইতেছে রুম আছে, এক জায়গায় ইলেকট্রিক্যাল আছে, কম্পিউটার আছে, সিভিলের জন্য আলাদা ল্যাব, আমরা এখন বর্তমানে ইলেকট্রিক্যাল ল্যাবে, কম্পিউটার ল্যাবে তো ছবি দেখলেন, ওই জায়গায় অনেক কিছু শিখাইতেছে হাতে কলমে। তারপর হচ্ছে মোবাইল সার্ভিসিং, ল্যাপটপ সার্ভিসিং, সেরকম ইলেকট্রিক্যালের অনেক ছোটোখাটো খুঁটিনাটি জিনিসপত্র তারা এই জায়গা থেকে আমাদেরকে শিখাইয়া ট্রেনিংয়ের মাধ্যমে, যাতে পরবর্তীতে আমাদের অনেক দূরে যায় যেগুলা নিয়ে নিজেরাই তৈরি করতে পারি, সেই ট্রেনিংয়ের জায়গায় দেওয়া হইতেছে। আর এটাই ব্লগের একদম শেষ পর্যন্ত চলে এসেছে। ব্লগটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনি মূল্যবান মতামত করে দিয়ে যাবেন, শেয়ার করে তাদের বন্ধুদের মধ্যে ব্লগটা ছড়াই যান, যারা সাবস্ক্রাইব করে না, যারা লাল সাবস্ক্রাইব এখানে প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশে বেল আইকন প্রেস কমেন্ট মূল্যবান মতামত করে দিয়ে যাবেন। সবার জন্য দোয়া করবেন, বিশেষ করে সব ফোনে যেন আল্লাহ পাক খায়াতে পারে, সেজন্য দোয়া করবেন, মাস্ট আমার আম্মার জন্য দোয়া করবেন। আর এটাই কি বলবো,
এই চলতেছে, নাচাগানা চলতেছে ব্লগ শেষ পর্যন্ত। ভ্রমণে গেছে আজকে না ভাই, অনেক মাস, এই রমজানের আগের দিন ওর ফোন দিয়ে আইফোন দিয়ে তো ফুরিজ করে ভালো হইতাছে। আর ঘুরাই মুড়ে সবাই দেখাইলো, আর প্লার আইফোন আর ফাদারের আইফোন ও জায়গা থেকে নিয়ে করলো। যাই হোক ওর কাছে একটা ফোন পাই, কোন সময় দিব জানি না। আর নাচাগানা চলতেছে, মেয়ে মানুষ যে জায়গায় যাবো সে জায়গায় থেকে যেতেছে, পুরো মানুষ লাফাইবে, মুরব্বী হোক যে জোয়ান মর্দা সবারই কিন্তু বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ আছে, আপনারা বুঝতে পারতেছেন, আপনারা কিন্তু অ্যাডভান্স, ঠিক আছে, সেই হিসেবে কিন্তু লাফালাফি চলতে আছে। নবীন বরণ শেষ, সব শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ সো মাচ, লাইক করবেন।